ভান্ডারিয়া পৌর বিএনপির পাতানো কাউন্সিল ভেঙে পড়লে অনাস্থার মুখে। ভান্ডারিয়া পৌর বিএনপির ৮ জুলাই ২০২৫ সালের কাউন্সিল ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে যেমন প্রত্যাশা ছিল, বাস্তবে ঘটেছে তার সম্পূর্ণ বিপরীত। ঘোষিত ডেলিগেট সংখ্যা ছিল ৬৩৯ জন, কিন্তু সম্মেলনে উপস্থিত ছিলেন মাত্র ১০০ থেকে ১৫০ জন। কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত টিম নেতাকর্মীদের হতাশাজনক উপস্থিতি দেখে কাউন্সিল না করেই ফিরে যান। এই ব্যর্থ সম্মেলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে, বিশেষ করে সভাপতি পদপ্রার্থী উৎপল হাওলাদারের একটি ফোনালাপ, যেখানে তিনি কেন্দ্রীয় এক নেতার সাথে কাউন্সিলের বাস্তবতা তুলে ধরেন। সেটি রেকর্ডসহ ভাইরাল হয়েছে। সেখানে তিনি পাতানো কাউন্সিলের নানা অসঙ্গতির কথা নিজ মুখে স্বীকার করেছেন। কাউন্সিলর কতজন হয়েছিল? না, কাউন্সিলর অনেক হয়েছিল। তারপর বলে আর ৫০ জন কাউন্সিলর আনেন, মানে সব দুই হয়েছিল, সবদারে হয়েছিল, কইছে আর ৫০ জন আনেন, মানে ১৫০। হ্যাঁ, আর ৫০ জন আনেন। এর জন্য আবার গাড়ি পাঠাই দিলাম। ১৫০ কাউন্সিলর। আমার কথা হইলো, কাউন্সিলর যদি ১৫০ উপস্থিত হয়, তাহলে উপস্থিত যা কাউন্সিলর হেডে ভোট হইবে, তাই না? সেই ভোটে যে জিতবে সেইটাই রেজাল্ট, তাই তো? হ্যাঁ, আর ৫০ জন আনেন। মনোনয়নপত্র দাখিল টাখিল হয়েছে, সবকিছু হয়েছে। যার ২ মিনিট সময় আছে, এরপর আমরা ভোট শুরু করবো। হ্যাঁ, আর বিভিন্ন মানে আপনি আনান, ব্যবস্থা করেন, আর ভোট চলতে থাক। যারা আসবে এরা আবার ভোটের উপস্থিত হয়েছে, এই দেশের ভোট শুরু করাই দিতেন না। শুরু করাইতেছি, এর মধ্যে কয়েক আমি এরা নির্বাচন কমিশনাররা বলে আমরা একটু বাইরে ঘুরে আসি। নির্বাচন কমিশন কেডা কেডা? লিন, আব্দুল সালাম, ওই যে সালাম, ওই যে টিউবের স্ট্যান্ড, হ্যাঁ, আর ওই ২-৩ জন আছে ওই জেলার ওই হাগরা মাগরা কি যাবি জবি অর্থে কামনে। এই দুজন হইছে। আর রোকন আজকে এখানে না আর রোকন। আচ্ছা, তো এটা তো সাজানো, আসলে তো এটা সব তাদের আগের থেকেই প্ল্যান করা। কারণ আমার কথা হলে, কাউন্সিলর যদি ৫০ জন উপস্থিত হয়, ক্যান্ডিডেট যদি ৫ জন হয়, ৫০ জন দিয়ে ভোট দেবে, তাই না? উচিত তো সেইটা, কিন্তু সেইটা না করিয়া এখন এইটার জন্য যা দরকার ছিল আপনারা তো সেটা করতে পারেন না। তাদেরকে ওইখানে মোটামুটি প্রলাপন দিয়ে স্লোগান দেওয়া ছিল যে আমরা ভোট চাই। ভোট স্লোগান হয়েছে বিভিন্ন জায়গায়, মানে স্লোগান হয়েছে, করা স্লোগান হয়েছে। হ্যাঁ, স্লোগান হইলে কাম হইবে কি? এরা তো চলেই গেছে ঘোষণা না দিয়া। ওই ৩ জন চলেই গেছে ফাঁকে। মানে কোনো ঘোষণা ডিক্লেয়ার না দিয়া এরা চলে গেছে। হ্যাঁ, তো এইটা কাউন্সিল তো তারা কালকে, সুমন ভাই, আমরা যখন কালকে ছিলাম, শুনলেন ৭০ জনের বললো না, ৭০ জনের করে কমিটি করছি আমরা। ওয়ার্ডার ৭০ জনের যদি কমিটি করে থাকে, সেই ৭০ জন ভোটার তার লিস্ট করছে। আর করণীয় কি? আর করণীয় এত কথা বললে লাভ নাই। করণীয় কি আছে? যেটা প্রেয়ার দেবে, কারেক্ট প্রেয়ার দেবো। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছরের ত্যাগী ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অনেক নেতাকর্মীকে কাউন্সিল থেকে বাদ দিয়ে একতরফাভাবে তারিখ ঘোষণা করা হয়। এতে অনেকেই ক্ষুব্ধ হয়ে কাউন্সিলে অংশ নেননি। আরও বিস্ময়কর অভিযোগ হচ্ছে, বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের পরিচিত ব্যক্তিদের দিয়ে বিএনপি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে, যা দলের মৌলিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করেছে। বিএনপির একটি অভ্যন্তরীণ গ্রুপ অভিযোগ করেছে, আওয়ামী লীগের এমপি মহিউদ্দিন মহারাজের সাথে সুসম্পর্ক রেখে ভান্ডারিয়ার বিএনপিকে ধ্বংস করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। তারা বলছে, এই ষড়যন্ত্র প্রতিহত করতে ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। ভান্ডারিয়ার রাজনীতিতে এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই প্রশ্ন তুলেছেন, দলের ভেতরের গণতন্ত্র কোথায়? আরও খবর জানতে চোখ রাখুন স্বপ্ন বাংলা নিউজ টিভিতে।